নমস্কার বন্ধুরা, এচআর বাঙালি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বানাবো টক মিষ্টি আমের আচার। তো পুরো রেসিপিটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো চলে যাই রেসিপিতে। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এখন দিয়ে দেবো সর্ষের তেল। তো আমগুলো আমি কেটে নিয়েছি, দেখো এখানে কিন্তু আমি আমগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এটা রোদ্রে শুকাতে দেওয়া লাগবে না, দেখো এই সাইজের কেটে নিয়েছি। আমগুলো কিন্তু হালকা একটু পাকা পাকা আছে, তো এই ধরনের আম হলে আরও ভালো হয় আচার। তো প্রথমে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। তো পাঁচফোড়নগুলো ভালো করে গরম করে নিতে হবে। তো এবার আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, এখানে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, জিরা গুঁড়ো। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার এখানে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার আমি চিনি দিয়ে দেব। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আমটা যেহেতু একটু হালকা লাল লাল আছে, তাই আমি চিনিটা একটু কম দিচ্ছি। আমটা অনেকটাই মিষ্টি মিষ্টি আছে, টক মিষ্টি। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো আমগুলো অনেকটা গলে এসেছে। আমটা ঢাকা দিয়েই গলাতে হবে, কারণ আমটা একটু বড় বড় করে কেটেছি আমি। আবারও আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আমগুলো কিন্তু একদমই গলে গেছে, দেখো নরম হয়ে গেছে আমগুলো।
একদমই গলে গেছে আমগুলো। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে আচার বানালে খুবই সুস্বাদু হয়, তোমরাও বানিয়ে দেখো বাড়িতে। হালকা পাকা পাকা আম হলে আরও ভালো হয় আচারটা। এটাতে আমি ভিনেগার দেব না, ভিনেগার ছাড়াই এটা সংরক্ষণ করা যাবে। 5 থেকে 7 দিন সংরক্ষণ করা যাবে, আর ফ্রিজে রাখলে আরও বেশি দিন করা যাবে। দেখো আচারটা হয়ে এসেছে প্রায়। এবার আমি আচারটা নামিয়ে নেব। তো তোমরাও বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো, খুবই ভালো লাগে এইভাবে আচারটা বানালে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসব, আর আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।